বন্ধুরা আমি আজকে বিনা তেলে সুজি আর মটর দিয়ে একটা নাস্তা তৈরি করব। যারা একদমই তেল খেতে ভালোবাসেন না বা তেল খেতে চান না তাদের জন্যই এই রেসিপিটি। বন্ধুরা চলুন তাহলে এই রেসিপি বানানো শুরু করি। প্রথমেই নিয়েছি আমি একটা মিক্সির জার, এর ভেতরে মটরশুঁটিগুলো সব দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই মটরশুঁটির সঙ্গে এগুলো একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো একটু দানা দানা আছে। বন্ধুরা এরকম দানা দানাই রেখে দেব, একদম মিহি পেস্ট করব না, এটা একটু দানা দানা রাখলেই ভালো লাগে। এবার এটা একটা বাটিতে তুলে রাখলাম। এবার সুজিটাকে পেস্ট করে নেব। তার জন্য মিক্সি গ্রাইন্ডারের ভেতরে 1 কাপ সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1/4 কাপ টক দই। টক দইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি আমি 1 কাপ জল। 1 কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ জল নিয়েছি, কিন্তু সম্পূর্ণটা দেব না, কিছুটা দেব আর কিছুটা রেখে দেব। বন্ধুরা দেখুন এতটুকু আছে। এবার আমি এটা পেস্ট করে নেব, তার জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা বাটিতে ঢেলে দিচ্ছি। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, এরকম ঘনত্ব তৈরি হয়েছে। বন্ধুরা এবার আমি সবটুকু ব্যাটারি বাটিতে ঢেলে নিলাম, আর মিক্সির গায়ে যা লেগেছিল সেটা একটু জল দিয়ে আবারও এর ভেতরে দিয়ে দেব। এবার সুজিটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো, বেশি সময় না, 5 মিনিট এটা ঢাকা থাক। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এটা খুলে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে, 1/2 চামচ কাঁচা জিরে দিয়েছি। আর যে মটরশুঁটিটা আমি এরকম দানা দানা অবস্থায় রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বন্ধুরা এই শীতে যে কোনো জিনিসে ধনে পাতা দিলে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটাও আমি একটা কুচি কুচি করে রেখেছিলাম। এবারে সব কিছু সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা শীতের সবজি দিয়ে এই রেসিপিটি খুবই ভালো লাগে, আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, হেলদি একটা নাস্তা। বিনা তেলে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, তাই খুবই স্বাস্থ্যকর। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন এখানে আমি নিয়েছি 2টো বাটি আর একটা গ্লাস। এতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি রেসিপিগুলো এই বাটি আর গ্লাসেই আজকে করে দেখাবো। এইভাবে ভালো করে তেল ব্রাশ করতে হবে, তাহলে নাস্তাটা আর উঠতে কোনো অসুবিধা হবে না। তাই এইভাবে আমি ভালো করে সব কিছুতে তেল লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলটা আমি এখানে গরম হতে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার আমি ঢাকনা চাপা দিয়ে জলটা গরম হতে দিচ্ছি, আর এদিকে আমি সুজির ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা এরকম ঘনত্ব হয়েছে। আমি এটা মেখে আবারও রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব বেকিং সোডা। বন্ধুরা দেখুন আমার 1 কাপ থেকে এইটুকু জল আর বেঁচে আছে। এবার আমি 1/4 চামচ বেকিং সোডা এখানে নিয়েছি। বন্ধুরা আজকে আমি পরিমাণে বেশি বানাচ্ছি, তাই এখানে 1/4 চামচ সোডা আমি দিয়েছি। এবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা বানাতে গেলে বানানোর আগেই সোডাটা মেশাতে হবে, আগের থেকে মিশিয়ে রাখলে হবে না। তাই সোডাটা মিশিয়েই আমি বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বাটিটা অল্প একটু খালি রেখে রেখে ভরতে হবে, কারণ এগুলো ফোলার পরে অনেক উঁচু হয়ে যায়, তাই একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি হাতায় করে 1 হাতা করে ব্যাটার নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটু ফাঁকা রেখে আমি সবকটা বাটি ভরে দিয়েছি। একটা গ্লাস আর 2টো বাটিতে আমি করছি, সবকটা বাটি আমি ভরে দিয়েছি। এবার এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিলে ভেতরে কোনো হাওয়া বা বাতাস ঢুকে থাকবে না। এবার এখানে নিয়েছি 1 চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা তাহলে ওপর থেকে কালারটা দেখতে ভালো লাগবে। দেখুন এইভাবে একটু হালকাভাবে ছিটিয়ে দিলাম, সবকটারই এইভাবে আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে রেসিপিতে অবশ্যই একটা লাইক দেবেন। বন্ধুরা এবার আমি কড়াইয়ের ঢাকনা তুলে নিয়েছি। দেখুন একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম।
এবার এগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। বন্ধুরা খুব সাবধানে বসাতে হবে, কারণ জলটা খুবই গরম হয়ে গেছে। এবার দেখুন ঢাকনা চাপা দিচ্ছি। ঢাকনা চাপা দেওয়া গেল না, কারণ গ্লাসটা অনেকটাই উঁচু, তাই আমি একটা গামলা এইভাবে উপর করে চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদম উঁচু উঁচু হয়ে গেছে, আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা নাস্তাটা দেখুন রেডি হয়ে গেছে 10 মিনিটেই, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হলে আমি আপনাদের তুলে দেখাবো। দেখুন সবকটাই এভাবে নামিয়ে নিলাম। এবার এগুলো একটু ঠান্ডা হবে, ঠান্ডা হতে দিলাম, তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন তোলা কত সহজ, এইভাবে একটু কোনাটা ছাড়িয়ে নিয়ে একটু ট্যাপ করলেই উঠে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এসেছে, আর কত সুন্দর সফট আর জালিদার হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। একটা তুলে নিয়েছি, আমি আর একটাও তুলে নেব। দেখুন বন্ধুরা এটাও তুলে নিচ্ছি, এটাও দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এবার গ্লাসেরটা আমি তুলে নেব, তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এটাও তোলা হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে যদি আপনারা রেসিপিটি বানিয়ে খান, অনেক হেলদি খাবার, সবাই খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা আমি এটা আর একটা প্রসেস করে নিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার তেলের মধ্যে এইগুলো দিয়ে দেব, তার জন্য তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে তেলে একটু ভেজে নিলে ওপরটা হবে একদম মুচমুচে আর ভেতরটা হবে সফট, খেতে আরোই সুন্দর লাগবে। আপনারা যদি মনে করেন তেল ছাড়া খাবেন, অবশ্যই ওইভাবে সস দিয়ে খেতে পারেন। বন্ধুরা দেখুন এক পাশ হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিচ্ছি, আর এই গ্লাসেরটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ভেজে নেব। বন্ধুরা দেখুন এগুলো সবই লাল লাল হয়ে এসছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, তাহলে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান, তাহলে খুবই ভালো হয়। বন্ধুরা তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নেব। বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। থ্যাংক ইউ।